গ্যাস সংকটের কারণে খরচ বেড়েছে দ্বিগুণ, কিন্তু মিলছে না কোনো উত্তর। তাই এলপিজি সমস্যা সমাধান না হলে রেস্তোরাঁ বন্ধের মতো কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। গ্যাস সংকটে নাকাল সাধারণের জীবন। গৃহস্থালী রান্নার পাশাপাশি বিপাকে পড়েছে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এলপিজির বাড়তি দামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে তারা। খরচের ভার সামাল দিতে খাবারের দাম বৃদ্ধির চিন্তাও করছেন ব্যবসায়ীরা। তবে তা যে ভোক্তাদের উপর অতিরিক্ত চাপ তৈরি করবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এলপি গ্যাস টাকা দিয়েও কিনতে পাচ্ছি না। তাই এলপি গ্যাস না থাকার কারণে দেখা গেছে আমরা টুরিস্টার আমাদের অনেক সমস্যা হয়। সংকট চলমান থাকলে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে, এই অবস্থাতে ব্যবসা চলে না। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এমনই বাস্তবতায় চলমান সংকট ও সম্ভাব্য সমাধান তুলে ধরতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, যেখানে জানানো হয় ঢাকা শহরে ৭০% হোটেল রেস্টুরেন্ট এলপিজির উপর নির্ভরশীল। সংকট শুরু হবার পর প্রতিটি দোকানে খরচ বেড়েছে দ্বিগুণ। সমস্যা এই মুহূর্তে এলপিজি নাই, ইভেন লাইনের গ্যাসে যারা তিতাস গ্যাস দীর্ঘদিন যাবৎ তিতাস গ্যাস ইউজ করছে তাদের ওইটা তো গ্যাস নাই, কিন্তু বাতাস আছে, এটার বিল দিতে হয়। এখন এই এলপিজিটাকে নিয়ে আসার জন্য যে নর্মালাইজেশন করার জন্য আমরা সরকারের কোনো উদ্যোগ দেখি নাই। হয় আমার পাশে একটা দোকান। জানানো হয় দ্রুত এলপিজির দাম সহনীয় পর্যায়ে না আনা হলে রেস্তোরাঁ বন্ধ সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। সমস্যা সমাধানে স্পষ্ট দিক নির্দেশনা ও কার্যকর উদ্যোগের দাবি জানানো হয়। তো আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যেই পর্যন্ত রাজনৈতিক সরকার না আসবে, যেই পর্যন্ত রাজনৈতিক নেতৃত্ব দায়িত্ব গ্রহণ না করবে, সেই পর্যন্ত এই যে নতুন আইন কার্যকর করা হয়েছে, নতুন যে পে স্কেল করা হয়েছে, সেটা আমাদের সাথে না বসেই পে স্কেল করা হয়েছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির হিসেবে ঢাকা শহরে হোটেল ও রেস্তোরাঁর সংখ্যা ২৫,০০০-এরও বেশি। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।